আসসালামু আলাইকুম। মালয়েশিয়া বাংলাদেশিদের একটি অন্যতম কর্মসংস্থানের জায়গা। সেখানে পাম অয়েলের কাজ রয়েছে, পাম অয়েল বাগানের কাজ রয়েছে, যেটাকে কৃষি কাজ বলা হয়। এছাড়াও কনস্ট্রাকশনের কাজ রয়েছে, পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্যাক্টরির কাজ রয়েছে। এছাড়াও আরো অনেক ধরনের কাজ রয়েছে। তার ভিতরে হোটেলের কাজ রয়েছে, আবাসিক হোটেলের কাজ রয়েছে, ফ্যাক্টরির কাজ রয়েছে, কার ড্রাইভারের কাজ রয়েছে। এই কনস্ট্রাকশন সাইটের ভিতরে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, মেশন আরো অনেক ধরনের কাজ মালয়েশিয়াতে রয়েছে। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে জানবো, প্লান্টেশন সেক্টরের বিষয় সম্পর্কে জানবো, মালয়েশিয়ার বিষয় সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। মালয়েশিয়া বাংলাদেশিদের অন্যতম একটি কর্মসংস্থানের জায়গা, যেখানে বাংলাদেশিদের নাম রয়েছে। বিভিন্ন ধরনের কাজে মালয়েশিয়াতে বাংলাদেশিরা যায়। তার ভিতরে এখন বর্তমানে প্লান্টেশন সেক্টরের ভিসা খোলা রয়েছে। প্লান্টেশন সেক্টর বলতে বোঝায় যে পাম অয়েল বাগান এবং কৃষি কাজগুলো, এটাই প্লান্টেশন সেক্টর বলতে বোঝায়। তবে বাংলাদেশিরা বেশিরভাগ পাম অয়েল বাগানই যেয়ে থাকে। এছাড়াও মালয়েশিয়ার কলিং ভিসা, যেটা কলিং ভিসা বলতে বোঝায় যে কনস্ট্রাকশন সাইট, ফ্যাক্টরির কাজ, হোটেলের, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, এরকম আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে। কনস্ট্রাকশনের ভিতরেও বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এর ভিতরে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, মেশন, স্ক্যাফোল্ডার আরো অনেক ধরনের কাজ রয়েছে, যেগুলো একটা বিল্ডিং এর ভিতরে অনেক কাজ প্রয়োজন হয়। তো মালয়েশিয়াতে বাংলাদেশিরা অনেকে যেতে, কলিং বিষয়ে যেতে আগ্রহ। পুরোপুরি কলিং বিষয় এখন পর্যন্ত বন্ধ রয়েছে, শুধুমাত্র প্লান্টেশন সেক্টরের কিছু বিষয় খোলা রয়েছে। তবে জানা গেছে কলিং বিষয় খুলে দেওয়া হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একটা সম্পর্ক রয়েছে। চেষ্টা করতেছে মালয়েশিয়ার কলিং বিষয় খুলে দেওয়া হবে। যে কোনো একটা দেশের কর্মসংস্থান যখন থাকে না, তখনই ভিসা বন্ধ করে দেওয়া হয়। যখন তাদের কর্মসংস্থানের সুযোগ হবে, তাদের কাজবাজ চালু হবে, তখন তারা নিজেরাই শ্রমিক নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশ থেকে হোক, বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়ার চেষ্টা করবে তাদের প্রয়োজনে। এটা আমাদের সরকার পারবে তাদের কাছে বলতে বা তাদের কাছে অনুরোধ করতে। এটা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাবে, কিছুদিনের ভিতরে মালয়েশিয়াতে যাবে। তার পরবর্তীতে হয়তো মালয়েশিয়ার কলিং বিষয়টা পুরোপুরি চালু করে দিবে ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। কারণ মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে যেতে আগ্রহ অনেকেই রয়েছেন। মালয়েশিয়ার ভিসা খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবসময় ভিডিও বানানোর জন্য, এবং কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া সম্পর্কে আপনি আরো কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।